নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো ভোগের খিচুড়ি। আমরা বাড়িতে যে খিচুড়ি বানিয়ে খাই তার থেকে ভোগের খিচুড়ির স্বাদ এবং সুগন্ধ দুটোই একদমই আলাদা থাকে। তো ভোগের খিচুড়ি খেতে আমরা প্রায় কম বেশি সকলেই পছন্দ করি। তো কিভাবে বাড়িতে ভোগের খিচুড়ির স্বাদ এবং সুগন্ধ বজায় রেখে বানানো যায় সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভোগের খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল। আর ভোগের খিচুড়ি বানানোর জন্য অবশ্যই গোবিন্দভোগ চাল নিতে হবে। আর এখানে আমি 250 গ্রাম নিয়েছি সোনামুগ ডাল। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এখন ডালটা আমি ভেজে নেব। ডালগুলো আমি মিডিয়াম আছে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। ডালের থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর একটু হালকা লাল হয়েছে, এখন নামিয়ে নেব। যে ডালটা ভেজে গরম গরম আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, এভাবে কিছুক্ষণ রেখে দেব 10 মিনিটের মতো, তাহলে ডালটা অনেকটাই ফুলে যাবে আর নরম হয়ে যাবে। খিচুড়ি বানানোর জন্য একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। 250 গ্রাম ডাল এবং 300 গ্রাম চালের জন্য এখানে আমি 3 লিটারের মতো জল দিয়ে দিচ্ছি। এখন জলটা একটু আমি গরম করে নেব। এখন এদিকে আমি চালটাও ধুয়ে নেব। যে ডালটা দেখুন 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, কতটা ফুলে উঠেছে। ডালটাও ভালোভাবে ধুয়ে নেব। এখন জলটা গরম হয়ে এসেছে, এখন আমি ডালটা দিয়ে দেব। আর ভোগের খিচুড়ি রান্নার সময় জলটা কিন্তু একবারই দিতে হবে, নয়তো খিচুড়ির স্বাদ কমে যাবে। ডালটা এখন আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। ডালের তুলনায় গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কম সময় লাগে, তার জন্য আমি চালটা পরে দেব। দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি ডালগুলো, এখন আমি চালগুলো দিয়ে দেব। চাল আর ডালগুলোকে এখন ভালোভাবে সেদ্ধ করে নেব। চাল আর ডালগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি একটু আদা আর কাঁচা লঙ্কা হামানদিস্তায় থেতো করে নেব। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, আমি একটু থেতো করে দেব, তাতে একটু আলাদা রকম স্বাদ লাগে। এখন আমি খিচুড়ির হাঁড়িটা একটু নামিয়ে রাখবো। এখন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি খিচুড়ির মধ্যে একটু নারকেল কুচি, কাজু বাদাম আর কিশমিশ দেবো, একটু ভেজে নেব। আপনারা চাইলে এগুলো দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এগুলো দিলে ভোগের খিচুড়ির স্বাদ অনেকটাই বেড়ে যায়। এই যে নারকেল, কাজু, কিশমিশ এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এখন এতে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা, কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে বাটা। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেছে, এখন একটু দিয়ে দিচ্ছি জল। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এখন এগুলো আমি খিচুড়ির হাঁড়িতে দিয়ে দেবো।
এখন খিচুড়ির হাঁড়িটা আমি আরেকটু বসিয়ে দিচ্ছি উনুনে। এখন মশলাগুলো আমি খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। এখন খিচুড়ির মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ নারকেল কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দিচ্ছি চিনি। ভোগের খিচুড়ি তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হবে। এখন এভাবে আরো 5 মিনিটের মতো আমি রান্না করব। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এখন আমি এতে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন খিচুড়ি আমার হয়ে গেছে। খিচুড়ির ঘনত্বটা বেশি টান করব না, এরকমই রাখবো। ঠান্ডা হলে অনেকটাই টান ধরে যাবে। খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এখন ঢেকে দিয়ে নামিয়ে রাখবো। এখন আমি খিচুড়ির ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভোগের খিচুড়িটা। ঢাকনাটা সরিয়ে নিলাম আর খুব সুন্দর একটা ভোগের খিচুড়ির গন্ধ বেরিয়ে আসলো। আর ভোগের খিচুড়ি এভাবে যদি কলা পাতায় দেওয়া যায় তাহলে কলা পাতার একটা সুন্দর গন্ধ ধরে খিচুড়িটাতে, আর খেতে খুবই ভালো লাগে। এই যে বন্ধুরা দেখতেই পেলেন কত তাড়াতাড়ি সুস্বাদু একটা আমি ভোগের খিচুড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগে। একদম যেমন ভোগের খিচুড়ির স্বাদ আপনারা যেরকম পান সেরকমই পাবেন বাড়িতেও এভাবে বানালে। তাছাড়া সামনেই দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, তাছাড়া বাড়িতে আমাদের 12 মাসে কোনো না কোনো পুজো হয়ে থাকে। তা আপনারা যে কোনো পুজো এভাবে খিচুড়ি বানিয়ে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন, দেখবেন খুবই ভালো হবে। তো আশা করি আজকের ভোগের খিচুড়ি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।